মুগো ভরা কালি মেখে, মুগো ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে আল্লাহর জিকির হয় না। এই গে ভালো চোখের পানি তারপর কর তওবা, নিশিরাতে তাহাজ্জুদে বিনিয়তের মাওলা। আল্লাহু আল্লাহু জিকির করে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এতিম নবী খাদিজাতুল কুবরার বড় দয়া হলো। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, মুস্তাফা কাল হইতে আর পানি তুলতে হবে না, আমার মালিগিরি করতে হবে না, আমার ছাগলের পাল দুম্বার পাল নিয়ে মেষ চরণে চলে যাও। রাসূলুল্লাহ কর্মকে বেছে নিলেন। তার সেই মহান আদর্শের গুণ কিতাবে লেখা হয়েছে। কিতাবের লেখা হয়েছে বেলাদাতে নবুয়ত। কিতাবে লেখা, কিতাবটার নাম হলো বেলাদাতে নবুয়ত। বইয়ের মধ্যে বিশ্বনবীর চরিত্র তুলে ধরা হয়েছে। খাদিজাতুল কুবরার চাকরেরা বাড়ি এসে কলবল করছে। চাকরদেরকে খাদিজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার? এদিকে দেখছি তোমরা আর ছাগল চরণে যাও না, বাড়িতে এসে ঘুদুর ঘুদুর করো, ব্যাপারটা কি বলো? তারা চিল্লায় করল, আম্মা জান, যেদিন থেকে মুস্তাফা দুম্বা রাখাল হয়ে গেছে, সেদিন থেকে দুম্বা ছাগলগুলো বেয়াদব ছিল, আদব বলা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছাগল এমন একটা জাত, বৃষ্টির পানিতে ভিজতেছে, ছাগলের যদি কান ধরে উপরে তোলেন, দুই পা দেখবেন আগে বাঁধিয়ে দিবে, কল্লা দেবে কিন্তু আসবে না। এরকম হয় না ভাই? শেখ সাহেব সামনে আসেন, আপনি পারছেন না, আমাকে ভালো লাগে না। আমার খুব দিন ছোট দিনকার বন্ধু, আল্লাহ আল্লাহ ওনার সেবা করিয়া দান করুক। ভাইরা আমার, বন্ধুরা, ছাগল কিন্তু আগাতে চায় না, কিন্তু মনে চায় ওকে বাঁচাতে। বর্তমান জামানার অবস্থা ঠিক তাই। মানুষকে যত টানবেন, এই রাস্তায় এক্ষুনি আসছিলাম, কোন মতে ছাড়ে না রাস্তায়, এত ভিড়। সেই তুলনায় 4 আনা লোক এখানে নাই, 12 আনা বাইরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়ালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। ফুৎকার দিয়ে, ধাক্কা দিয়ে, ধমাক দিয়ে, মিথ্যা গুজব রটিয়ে কোরআনের আইনকে কেউ বন্ধ করতে পারবে? আপনারা বলুন, জোরে বলুন। সারা পৃথিবীতে কোরআনের যত বিপদ হয়েছে, কোরআন তত চমকেছে। ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি যখন 1757 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা হারিয়ে যায়, এই 1700 সালে 57 খ্রিস্টাব্দে বাংলার মাটিতে, ভাইরা আমার, বন্ধুরা আমার, উড়ে এসে জোরে বসে ইংরেজ বসেছিল। আপনারা জানেন, নবাব সিরাজদৌল্লা 400 সৈন্যর সামনে তার 10,000 সৈন্য পরাজিত হয়েছিল পলাশীর আমবাগানে, নদিয়ায়।
কামান ছিল, যে কামানটার নাম হলো তোপ। 12 কিলোমিটারের মধ্যে কোন গর্ভবতী মেয়ে ছেলে থাকলে কামানের তেজে গর্ভবতীর পেট দিয়ে বাচ্চা ঠিকরে বার হয়ে যেত। সেই কামান দামানো বন্ধ করেছিল। অত শক্তিশালী কামান থাকা সত্ত্বেও 400 সৈন্যর কাছে পরাজিত হয়েছিলেন বাংলার স্বাধীন নবাব। কারণটা কি? তার প্রধান সেনাপতি মীর জাফর আলী, যার নাম হলো মির্জাফর, তার মির্জাফরি কারণে তার বারুদের পানি ঢেলে দিয়েছিল বারুদের গলাতে। সেনাপতি যদি বেঈমানি করে তা বাদশা আর কি করবে? তাই তার পরাজয় হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইংরেজ যখন গোটাই ভারতবর্ষ দখল করল, সেই সময় ইংরেজের কুযুক্তি এলো, কোরআন শরীফ গুলো লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করতে লাগলো, মুসলমানকে পথ হারা করে দেব। मौलाना वलीउल्लाह देहलवी रहमतुल्लाह अलैह बोले, इंग्रेज इसमें क्या चीज है? बोले तो कुरान शरीफ আছে, লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করে দেব, মুসলমান পথ হারা হয়ে যাবে। উনি বললেন, দাঁড়াও, এই রকম একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ বলুন, এটা বেটা ছেলের মাদ্রাসা না মেয়ে ছেলের মাদ্রাসা? জোরে বলুন। এটা বানাত। এখানে কি হয়? তাহলে সূরা ইখলাসটা পড়ো দিনি। ভাই কে জানে না সূরা ইখলাস? কত সহজ প্রশ্ন। তো মেয়েটা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওর বাপ জোরে জোরে পড়ে তো সূরা ফাতিহা জানে, কিন্তু ওটা ইখলাস কোনটার ফাতিহা কোনটা ও জানে না। পড়া শেষ হয়ে গেল, আমার বন্ধুকে বললাম হয়েছে? তা বলে হ্যাঁ হয়েছে। ও শালাও জানে না। কি বুঝলেন? যেমনি হাঁড়ি তার তেমনি ঢাকনি, ও নিজে বলি ভালোই হলো, যাতে মেয়েরা পথ ভাল না হয়, মেয়েরা যাতে পাক না পাক জানতে পারে, মেয়েরা যাতে শিরক মুশরিক বুঝতে পারে, মেয়েরা যাতে রোজা কালাম ঠিক করতে পারে। মেয়েরা যদি মেয়েদের কোরআন পড়া জানো তো, আনা কো জানে কো ওয়ালা গুলু গুলু মনো তরুনাতুম, এ কোরআন পড়া গুনাহ, গুনাহ কবিরা। কোরআনে বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফ তালাফুজের সহিত পড়ো যাতে ভুল না হয়, সেজন্য এই বানাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরাও আজকাল আলেমা হচ্ছে, হাফেজা হচ্ছে, কারি হচ্ছে, মাওলানা হচ্ছে। মেয়েরাও এক কিতাবের দার্স দিচ্ছে। মেয়েরাও অনেক মাদ্রাসায় আমি দেখেছি, আমি গিয়েছি দেখেছি, তারাও ইনশাআল্লাহ বড় বড় মাদ্রাসার শিক্ষিকা হয়ে মেয়েদের পড়ানো হচ্ছে। ভাই হচ্ছে কিনা বলুন? বিশ্বনবী তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকররা বলল, মা খাদিজা গো, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ চাকর হয়েছে, গোলাম হয়েছে, সেদিন দেখলাম সেদিন থেকে সব ছাগলগুলো আদো বলা হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ছেলের জননী। নবীর আগে 2টো স্বামী তার মরে গেছে। এইরকম একজন ভারপ্রাপ্ত নারীর কৌতূহল দমন করতে পারে না। বলল, দেখি রাখালটা কেমন। চাকরদের সঙ্গে উটের হাওদাসের সঙ্গে মাঠে গিয়ে দেখলো চতুর্দিকে ছাগলগুলো নবীর চতুর্দিকে ঘিরে, মধ্যখানে একটা পাথরের উপরে বিশ্ব নবী ছাগলের দড়িগুলো বালিশ তৈরি করে তার উপরে নবী আমার মাথা দিয়ে শুয়ে গেছে। এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া করেছে।
মর্মান্তিক দৃশ্য দেখে খাদিজার চোখ ঝলসে গেল। এ জীবনে তো কোনোদিন দেখি নাই, এ তো আশ্চর্য ব্যাপার। কে এমন ব্যক্তি আমার বাড়িতে এলো? সত্যি আমি মূর্খ, আমি নিরক্ষর। আমাকে বলেছিল খাদিজা তুমি ধনী হতে পারো, তুমি জ্ঞানী হতে পারো না। ধনী আলাদা, জ্ঞানী আলাদা। ভাইরা আমার, বন্ধুরা রে, দোস্তরা রে, তাই সঙ্গে সঙ্গে খাদিজা বাড়ি এলেন। কিছুদিন যাবার পরে খাদিজার একটা চাকর ছিল, চাকরটার নাম ছিল মেসেরা। কৃতদাসকে বলল, চাকরকে বলল, 11টা চাকরের মধ্যে যেটা প্রধান ছিল, মোস্তফাকে বলো কাল হতে ওর ছুটি, ওকে আর কাজে লাগবে না, কাজ করতে হবে না। ভাইরা রে, বন্ধুরা রে, এটা মানুষের তৈরি নয়, মহান স্রষ্টার দান। সেই কিতাবটার নাম হলো কোরআন। সেই কিতাবটা একটা মানুষ বে দিয়ে শুরু, বেসিন যাবার বাস, বে দিয়ে শুরু হয়েছে বিসমিল্লাহ, আর আমাদের সাজিয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাসিন দিয়ে। দুটোকে এক জায়গায় কারো বেসিন যাবার বাস, বাস মানে সমাপ্ত। এত বড় একজন কিতাব একটা ছেলে দাঁড়িয়ে মুখস্থ শুনিয়ে দিতে পারে না ভাই? পৃথিবীর কোন কিতাব কেউ মুখস্থ শোনাতে পারবে? একমাত্র কোরআনে হাফেজ ছাড়া কেউ কোন কিতাব মুখস্থ শোনাতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী খাদিজাতুল কুবরা বললেন চলে যাও। নবী বাড়ি চলে এলেন। খাদিজাতুল কুবরার বাড়ি থেকে নবী যখন বাড়ি চলে এলেন, চাচা বলল শখ মিটলো? বলল হ্যাঁ। দিকে দিকে নবীর বয়স হয়ে গেল 24 টপে 25 বছর। এই সময়কালীন নবী একটা সংগঠন করলেন, দল করলেন, ক্লাব তৈরি করলেন। সেই সংগঠনের নাম দিল হেল্পফুল ফুজুল। সেই সময় প্রচন্ড বৃষ্টি হলো। সাফা মারোয়ার মধ্যস্থলে যে কাবা, কাবার ভিতরে পানি ঢুকে গেল, কাবা ডুবে গেল। প্রচন্ড বৃষ্টির কারণে পানি নিকাশ নাই, বার হতে পারছে না। বিশ্বনবী তড়ি ঘরে মিটিং ডেকে বলে, এই যুবকরা শুনে নাও, কাবার যখন এই দুর্গটি কি করা হবে, তাহলে সংস্কার করতে হবে। কাবাকে ভেঙে দামি দামি পাথরগুলো দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে, উঁচু করতে হবে। যা বলা তাই কাজ। এই কাজ যখন হয়ে গেল, কাবা শরীফের একটা কোণের নাম হলো হাজারে আসওয়াদ, একটা কোণের নাম হলো শামী, একটা হলো ইরাকি। আপনারা তো জানেন, যেখান থেকে হাজিরা নামে লীল সিগন্যাল আছে, তালবিয়াত পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,